হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড বা পুরাতন ক্যামেরা কিনবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। কারণ বন্ধুরা, একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে আপনার কিন্তু অবশ্যই কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না জেনে একটা ক্যামেরা কিনে ফেলেন তাহলে কিন্তু সেই ক্যামেরা থেকে আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট নাও পাইতে পারেন। এছাড়া কিন্তু সেই ক্যামেরা কিনে আপনি প্রতারিত হইতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 5টা বিষয় ধরিয়ে দেবো হাতে কলমে। এই 5টা বিষয় যদি আপনি জেনে বুঝে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেন তাহলে আপনি 100% স্যাটিসফাই থাকবেন সেই ক্যামেরাটা কিনে। তাই যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন ভাবছেন অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সময়ে কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরার কিন্তু শপ রয়েছে। ঢাকা শহরে যে কোনো জায়গায় সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের দোকান পাবেন। এই দোকানগুলো থেকে যদি আপনি ল্যাপটপ কিনেন, কম্পিউটার কিনেন বা এই ক্যামেরা কিনেন, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জেনে বুঝে আপনাকে সেই ক্যামেরাটা কিনতে হবে। তা না হলে কিন্তু আপনাকে যে কোনো একটা জিনিস বুঝাই দিবে, আপনাকে সেই জিনিসটা নিয়ে আসতে হবে এবং বাসায় এসে দেখবেন সেটার ভিতরে কিচ্ছু নাই, যা কিনছেন সব কিছুই ভুয়া এবং প্রতারিত। সেই জন্য এই 5টা বিষয় ক্যামেরা কেনার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1 বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1 সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকে কি করি বা এই যাওয়া আসার ভয়ে, বা আমি যারা গ্রামে বাস করি অথবা শহর থেকে অনেকটা দূরে, তারা বলি যে ভাই কুরিয়ারে পাঠিয়ে দেন, আমি টাকা দিয়ে মালটা নিয়ে নিব। তো এইভাবে যদি নেন তাহলে আপনি 100% নিশ্চিন্ত থাকেন যে আপনি একটা যদি ভালো মানের ক্যামেরার শপ থেকে যদি আপনি এই ডিএসএলআর না কিনেন, অন্য কোনো শপ থেকে আউটসাইড যেগুলো আছে এগুলো থেকে যদি কিনেন তাহলে 100% প্রতারিত হবেন। এই কারণে তারা আপনাকে ঠিকই ক্যামেরা দিবে, যখন আপনি টাকা দিয়ে সেই ক্যামেরা কুরিয়ার থেকে আপনি রিসিভ করবেন তখন দেখবেন যে ক্যামেরা দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই আপনাকে। 100% কনফার্ম থাকতে পারেন। সেই জন্য আপনাকে কোনো সময় কুরিয়ারে অর্ডার করা যাবে না সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। আপনাকে গিয়ে দেখে বুঝে তারপর আপনি ক্যামেরাটা কিনবেন। এতে আপনার নিজেও একটা সন্তুষ্ট থাকবেন যে আমি 10টা ক্যামেরা দেখে একটা ক্যামেরা কিনে নিয়ে আসছি। বিষয়টা বুঝতে পারছেন? ওকে। তো বন্ধুরা, স্টেপ নাম্বার 2 সেটা হচ্ছে ক্যামেরা আউটলুকিং। আপনি যে একটা ক্যামেরা কিনছেন, এই ক্যামেরাটা কতদিন ব্যবহার হয়েছে এটার আপনার আউটলুকিংটা দেখে আপনি বুঝতে পারবেন। যদি আপনার বেশি দিন ব্যবহার হয় তাহলে ক্যামেরা দেখবেন যে লিকাটগুলো আছে, বাটনগুলো আছে, দেখবেন যে হাতের চাপ পড়ে গেছে বা গস্তে গস্তে ময়লা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, ক্র্যাশ পড়ে গেছে, নানা রকমের সমস্যা। তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরাটা অনেক দিন ইউজ হয়েছে। এই ধরনের ক্যামেরা কেনা যাবে না। আপনাকে দেখতে হবে আউটলুকিংটা যেন সুন্দর হয় এবং মিনিমাম দেখা যায় 2-3 মাস ব্যবহার করছে এরকম একটা ক্যামেরা কিনতে হবে, তাহলে আপনি মোটামুটি ভালো একটা ক্যামেরা পাবেন। ওকে। স্টেপ নাম্বার 3 বন্ধুরা, স্টেপ নাম্বার 3 সেটা হচ্ছে আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন দেখবেন এই সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শাটার কাউন্টটা কত। শাটার কাউন্ট বলতে সেটাইকে বোঝায় এই ক্যামেরা দিয়ে কয়টা ছবি তোলা হয়েছে। 10টা ছবি তুললে 10টা শাটার কাউন্ট দেখাবে, 100 তুললে 100 শাটার কাউন্ট দেখাবে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেন একটা ক্যামেরা যখন কিনবেন 3-4 হাজার, হাইয়েস্ট 5,000 বা 6,000, এর বেশি যেন শাটার কাউন্ট না হয়। কারণ একটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনার 70,000, 80,000 পিকচার তোলা যায়। তারপরে যদি আপনি তুলতে যান, শাটার কাউন্ট যদি শেষ হয়ে যায় তাহলে সেই ক্যামেরা থেকে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না, গোলা ছবি আসবে, তেমন ভালো মানের ছবি পাবেন না। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সেই জন্য শাটার কাউন্ট যেন 4-5 হাজারের নিচে হয়, এই বিষয়টা দেখে বুঝে তারপর নিয়ে আসতে হবে। ওকে। তো বন্ধুরা, স্টেপ নাম্বার 4 এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যারা একেবারে নতুন বিগিনার, তারা ভাবছেন যে আমি একটা কাজ শিখবো সেই ক্যামেরা দিয়ে, তার জন্য আপনি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাচ্ছেন কম দামে। যেহেতু আপনি টাকার অভাবে অল্প দামের একটা পুরাতন ক্যামেরা কিনতেছেন, সেই ক্ষেত্রে যেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেই ক্যামেরা থেকে ভালো রেজাল্ট পান, এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। তার জন্য আপনাকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে দেখতে হবে এই ক্যামেরাতে যতগুলো বাটন আছে, আপনি যে ধরনের ক্যামেরা কিনেন সেই ক্যামেরাতে যত ধরনের বাটন আছে প্রত্যেকটা বাটন কাজ করে কিনা, বা যদি সেটা টাচ স্ক্রিন ডিসপ্লে হয়ে থাকে সেই টাচ স্ক্রিন কাজ করে কিনা, প্রত্যেকটা বিষয় আপনাকে ভালো করে দেখে তারপর সেটা কিনতে হবে। তো বন্ধুরা, স্টেপ নাম্বার 5 আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি তো একটা সবগুলো বিষয় জেনে বুঝে আপনি একটা ক্যামেরা কিনে নিয়ে আসবেন, শাটার কাউন্ট, আউটলুকিং নিজেই যাবেন। তবে এখানে কথা হচ্ছে যেহেতু আপনি একজন নতুন ইউজার্স,
তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার সাথে একজন ভালো মানুষকে নিয়ে যাওয়ার, মানে যে ক্যামেরা সম্পর্কে খুঁটিনাটি জানে, ক্যামেরা ইউজ করছে, এইরকম একজন লোককে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেন সে বিষয়টা বুঝে শুনে আপনাকে সাজেস্ট করতে পারে। তার আগে আপনি যে ক্যামেরাটা কিনবেন সেই ক্যামেরার কিছু রিভিউ দেখে নেবেন, যে ক্যামেরাতে কী ধরনের কাজ করা যাবে, কি করা যাবে, কী সুবিধা কী অসুবিধা, তাহলে আপনার জন্য আরও বেশি ভালো হবে। কারণ আপনি যে কোনো ক্যামেরা কিনেন না কেন, সেই ক্যামেরাটা তো আপনি আগে থেকে পছন্দ করে যাবেন যে আমি 700টি কিনবো, 600টি কিনবো নাকি 900টি কিনবো। সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে মানে জেনে বুঝে সেই বাজেট অনুযায়ী আপনি সেই ক্যামেরাটা কিনতে যাবেন। সেই জন্য আমি বললাম আপনাকে অবশ্যই সেই ক্যামেরার রিভিউ দেখে তারপর আপনি ক্যামেরাটা কিনতে যাবেন। আরও অনেক বিষয় আছে, এই বিষয়গুলো বলতে গেলে আপনার অনেক মানে ভিডিওটা লম্বা হয়ে যায়। আমি আপনাদেরকে জাস্ট বেসিকগুলো দিলাম, যে বেসিকগুলো জানলে আপনি স্যাটিসফাই থাকবেন যে এই ক্যামেরাটা কিনে আপনি প্রতারিত হচ্ছেন না। ওকে, তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অথবা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, যেখানে ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের রিভিউ আছে যেগুলো দেখে আপনি সেই ধরনের ক্যামেরা কিনতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।